প্রধানমন্ত্রীর জল জীবন মিশনের হর ঘর জল স্লোগান বুমেরাং হয়ে পড়েছে কাঠিগড়ার বিভিন্ন এলাকায়। একের পর এক অভিযোগ সামনে আসছে কাঠিগড়ার বিভিন্ন এলাকা থেকে। করইকান্দির মাধুরপাড় পানীয় জল প্রকল্পের জন্য 1,46,00,000 টাকা বরাদ্দ হলেও টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ উঠেছে। গত বছর পানীয় জল থেকে বঞ্চিত হয়েছেন এলাকার জনগণ। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি সৌমেন্দ্র পালের এক বিশেষ রিপোর্টে। আজকে আমরা রাজারডিলা জিপির অধীনে করইকান্দি মাদুরপাড় স্কিম থেকে এসেছি। অসংখ্য জনসাধারণ, সঙ্গে আছেন মহিলা, বৃদ্ধ, আবাল বনিতা। আমরা এখানে আসার উদ্দেশ্যটা হলো আজকে 2012 থেকে করইকান্দি মাদুরপাড় যে স্কিমটা 2012 থেকে বন্ধ। সরকার বাহাদুর প্রত্যেকটা টিভিতে, মোবাইলে আমরা দেখতে পাই একটাই স্লোগান দেয়, হর ঘর জল। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মাদুরপাড় স্কিমের ক্ষেত্রে অন্যত্র। আজকে 1,44,00,000 টাকা সরকার বরাদ্দ করেছে কন্ট্রাক্টরের মারফত, কিন্তু আমার মনে হয় না 60 লক্ষ টাকা খরচ হয়েছে। কি 60 লক্ষ টাকা খরচ হয়নি? তার উপরঞ্চি আমাদের আজকে পর্যন্ত ওই স্কিমে পলক পর্যন্ত লাগানো হয়নি। আজকে পর্যন্ত একটা বিন্দু জল পাইলে জনসাধারণ মানুষ অতিসপ্ত হয়ে আজকে বের হয়েছে কলসি হাতে নিয়ে। তাই আজকে আমরা ভারত সরকার তথা আসাম সরকারের বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা জোরালো দাবি জানাচ্ছি, যদি অতি সত্বর আমাদের করইকান্দি মাদুরপাড় স্কিমে জল বিতরণ করা না হয় তবে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন নামবো। প্রয়োজনে আমরা আত্মহত্যা করব। আমরা আমাদের এই দাবি থেকে এক বিন্দু পিছপা হবো না। আমাদের জল লাগবে, জল স্কিমে অতিশয় জল দিতে হবে। আমাদের আরেকটা কথা আছে, আমাদের প্রাক্তন জিপি সভাপতি রাজারডিলার মোহাম্মদ ইউনুস উদ্দিন সাহেব, উনার বাড়িতে কমসে কম 150টা কানেকশন আছে, কিন্তু জানি না নিহিত কারণ কি আছে। আজকে পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে হাইড্রেন লেগেছে, কিন্তু এই প্রাক্তন সভাপতির বাড়িতে যে অলমোস্ট 150 মানুষ আছে, ওদের বাড়িতে কোনো জলের কানেকশন পর্যন্ত দেওয়া হয়নি। সেটার জন্য আমরা তদন্ত চাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে। আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে আমি কড়া হুঁশিয়ারি দিতে চাই সরকারকে তথা বিভাগীয় কর্তৃপক্ষকে, কেন মানুষকে এখন অবহেলা করা হয় তার অতি সচ্চর আমরা জবাব চাই।